এবি পার্টি কি আগামী নির্বাচনে, যেটি প্রধান উপদেষ্টা বলছেন যে এই 25 সালের শেষার্ধে অথবা 26 সালের প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচনে এবি পার্টির সক্ষমতা আছে, প্রার্থী পাবেন, 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আপনাদের দলের নেতাকর্মী আছে, এবং প্রার্থী দিতে পারবেন আপনারা? দেখেন, নির্বাচন যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি এবং আমরা এবার আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখে একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছি, আমাদেরকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে আমাদের দলটা একটা অর্গানিক প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে এসেছে। আমরা ব্যাপকভাবে দেখছি আমাদের দলে লোকজন যোগদান করছেন প্রায় প্রতিদিনই। কিন্তু একটা কথা হচ্ছে, এটা কিন্তু সত্য কথা, যে আমাদের দেশে যে চলমান নির্বাচনী প্রক্রিয়া, এই নির্বাচনী প্রক্রিয়াটাই তো এক ধরনের, আমরা যেটা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা এমন যে আপনি যদি ইলেকশন করতে হয় আপনার অনেক টাকা লাগবে, আপনি যদি ইলেকশন করতে হয় আপনার অনেক মাসেলম্যান লাগবে, আপনার অনেক প্রভাব প্রতিপত্তি লাগবে। তো এই জায়গাটায় এটা সত্য যে এই জায়গায় আমরা দুর্বল। অর্থ, বিত্ত, মাসেলম্যান, প্রভাব, এই জায়গায় এবি পার্টি একটা নতুন দল, নাগরিক কমিটিও একটা নতুন রাজনৈতিক দল আকারে আবির্ভূত হবে। কিন্তু আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা একটা নিউ ডাইমেনশন সৃষ্টি করতে চাই। আমাদের রাজনীতির একটা দিক আমরা বারবার প্রথম থেকে বলেছি যে আমরা একটা সলিউশন বেসড পলিটিক্স, আমরা একটা সমাধান তুলে ধরবো মানুষের কাছে। অর্থাৎ কোনো মতাদর্শ না, কোনো ধর্ম না, আমরা বলছি রাষ্ট্রের সমাধান। ধরুন আমার বেকারত্ব আছে এত বিপুল পরিমাণে, বেকারত্বের সমাধানটা কি হবে? আপনি দেখেন বিএনপিকে জিজ্ঞেস করেন কত বেকার আছে, এই বেকারত্ব আপনি কিভাবে দূর করবেন, কোনো প্রপোজিশন নাই। আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, বলে দিল যে 10 টাকা সেরে চাল খাওয়াবে। কিভাবে খাওয়াবে? ঘরে ঘরে চাকরি দিব। কতজনকে চাকরি দিবেন? কয়টা ঘর আছে? এই ধরনের স্পেসিফিক কোনো প্রপোজিশন নাই। এবি পার্টির রাজনীতিটা হচ্ছে, এবি পার্টি যখন কোনো সমাধানের কথা বলবে, তখন এবি পার্টি যদি বলে যে আমরা ঢাকা মহানগরীতে যানজট নিরসন করব, এবি পার্টি একটা প্রপোজিশন দিবে কি ধরনের যানজট হয়, কেন যানজট হচ্ছে, আমরা এই পদক্ষেপ নেব, এই পদক্ষেপের ফলে যানজটটা দূরীভূত হবে। যখন এই সলিউশন বেসড প্রপোজিশন দিবে তখন দলকে মানুষ গ্রহণ করে নেবে এবং রাস্তাঘাটের মানুষও জানবে হ্যাঁ এইভাবেই সমাধানটা সম্ভব। মানুষ বুঝবে যে আমাদের রেলওয়ের এই সমস্যা, এবি পার্টি প্রপোজ করেছে, এই রেলের এই সমাধানগুলো করলে আমাদের রেলের এই ভাঙ্গাচোরা থাকবে না, এই সমস্যা থাকবে না, টাইম মানে এই যে বিলম্ব হয় এটা থাকবে না, দুর্নীতি থাকবে না, বিষয়গুলো। এই জন্য এই নতুন রাজনীতিটা বুঝতে মানুষ একটু সময় লাগবে। কারণ আমরা যখন প্রথম বলেছি মানুষ বোঝে নাই যে অধিকার ভিত্তিক রাজনীতি কি। ঠিকই ছাত্ররা যখন একটা কোটা সংস্কার আন্দোলন থেকে, আপনার মনে থাকার কথা শফিক, আপনার যখন রাস্তায় ছাত্ররা যখন নিরাপদ সড়কের আন্দোলন করলো, দেখেন একটা পর্যায়ে তারা যখন বললো যে রাষ্ট্রের মেরামত চাই এবং লিখে দিয়েছে যে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। শুরু হয়েছে কিন্তু নিরাপদ সড়ক দিয়ে, কিন্তু এরপরে চলে গেছে রাষ্ট্র মেরামতে। এবং আমরা সবাই কিন্তু এখন রাষ্ট্র মেরামতের কথা বলছি, সবাই রাষ্ট্র সংস্কারের কথা বলছি। সমস্যার সমাধানের রাজনীতি এবং অধিকার ভিত্তিক রাজনীতি কিভাবে জাতীয় রাজনীতি হয়ে উঠতে পারে, এটা ওরা আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেখিয়ে দিয়েছে। ওরা ঠিকই, হাবিব ভাই ঠিকই বলেছেন, ওরা তো কোটার কথা বলেছে। এখানেই তো রাজনীতিটা আমরা বুঝাতে চাই পুরানো রাজনীতিবিদদের। বলবো আমি অধিকারের কথা, কোটার সাথে কত লোক জড়িত, আপনি কোটার সাথে জড়িত, আপনার বাচ্চা তো এখনো ছোট, তাই না? আপনি তো কোটা কনসার্ন না, আপনার কোটা এখন আপনাকে স্পর্শ করেনি, কিন্তু আপনি তো কোটা আন্দোলনের সমর্থক ছিলেন। আমি জানি আপনি কোটা আন্দোলনের, এই আন্দোলনে আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে ছিলেন। তাহলে দেখেন, যেই দাবিটা আপনার সাথেও সম্পৃক্ত না, গ্রামের কৃষকের সাথেও সম্পৃক্ত না, সেও কিন্তু নিরাপদ সড়কের দাবিকে সমর্থন করেছে, সেও কিন্তু আবু সাইদের হত্যার পরে সেও রাজপথে চলে এসেছে। এইভাবে অধিকার ভিত্তিক আন্দোলনটা জাতীয় রাজনীতির, রাষ্ট্র পরিবর্তনের সমস্যা সমাধানে চলে আসে। আমরা মনে করছি যে আমরা যে নির্বাচনটা সামনে ফেস করব, আমরা 300 আসনের প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। কোথাও হয়তো খুব সবল প্রার্থী হবে, কোথাও হয়তো দুর্বল প্রার্থী হবে। আমরা যে জিনিসটা তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের রাজনীতিটাকে আমরা তুলে ধরবো, এবং এটা হয়তো এবারে না হলেও খুবই সহসা এই রাজনীতি পপুলার হবে। এবং আমি আপনাকে, আপনার রাজনৈতিক দল এবি পার্টিতে যেহেতু অনেক গুণী মানুষ আছেন, বুদ্ধিমান মানুষ আছেন, দক্ষ মানুষ আছে, তরুণ আছে, সেটি হয়তো বা দৃশ্যমান আমরা নির্বাচনের আগে, বিশেষ করে নির্বাচনী ইশতেহার বলতে যা বোঝায়, প্রতিশ্রুতি, সেটির মধ্যে আমরা বুঝতে পারবো। আমরা আলোচনায় আসতে চাই যে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ, যদি এটা কতদিনের মধ্যে সেই উদ্যোগ বাস্তবে হবে, নাম কি হবে, এবং নাম যদি হয়, আপনারা কি মনে করেন যে অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে হলে এবি পার্টি যেভাবে সারা দেশে সমস্ত জায়গায় কমিটি কার্যালয় করার পর
দীর্ঘদিন করার পরে কিন্তু সংগ্রামের পরে কিন্তু পেয়েছে। আপনার কি নিবন্ধন পাবেন, বা কতদিনের মধ্যে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আনুষ্ঠানিকভাবে? খুব সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ শফিক ভাই। আমরা বিশ্বাস করি এবং আমরা আত্মবিশ্বাস রাখি আগামী 2-1 মাসের মধ্যে আমরা আত্মপ্রকাশ করব রাজনৈতিক দল হিসাবে, এবং আমাদের সেই সাংগঠনিক ভিত খুব শক্তিশালীভাবে রচিত হচ্ছে। ইতিমধ্যে আমরা জাতীয় নাগরিক কমিটি সারা দেশে প্রায় 100 কমিটি আমরা দিয়েছি। আমরা আশা করি এই মাসের মধ্যে আমরা মোটামুটি বাকি যে আপনার প্রায় 600 উপজেলা কমিটি এবং থানা কমিটি, এগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। আশা করি 2 মাসের মধ্যে আমাদের এই কাজটা সম্পূর্ণ হবে। নিবন্ধন পাবে? নিবন্ধন আসলে আপনার ইলেকশন কমিশনের যে ক্রাইটেরিয়া, আপনার যদি জেলা এবং উপজেলা একটা নির্দিষ্ট সংখ্যক যদি থাকে, সম্ভবত 22টা জেলা আপনার জেলা কমিটি থাকা লাগে। 22টা জেলা, মানে 22টা না, ঠিক আসল কথা হচ্ছে থাকতে হয়। আরেকটি সর্বশেষ আমি আসি, যদি আপনারা কি 300 আসনই এই জাতীয় নাগরিক কমিটি যেটি রাজনৈতিক দল হবে সেখানে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা নিশ্চয়ই আলোচনা হচ্ছে, পারবেন? 300 আসন বলতে আমরা তো সাংবিধানিক অনেক সংস্কার চেয়েছি। এখানে সংবিধানে আমরা কিন্তু আপার হাউস লোয়ার হাউস দুটোই বলেছি। তো এখানে আমাদের তো সাংবিধানিক অনেক দাবি রয়ে গেছে, যেটা হচ্ছে আমরা সংবিধানে বলেছি এখানে যে আপার হাউস থাকবে, সেটার একটা ফরমেশন থাকবে, লোয়ার হাউসের ফরমেশন থাকবে। এবং আমাদের ওই দাবি অনুযায়ী যদি আশা করি রাষ্ট্র জনগণ সাপোর্ট দেয়, তাহলে আমরা ওই যত আসনে হয় তত আসনে আমরা প্রার্থী দেবো ইনশাল্লাহ। আপনাদের জাতীয় নাগরিক কমিটির, তাহলে আমরা বুঝতে পারলাম এই আলোচনা থেকে, জাতীয় নাগরিক কমিটি খুব সহসাই একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। একই রকমভাবে এবি পার্টি যে বুদ্ধিভিত্তিক অর্থাৎ সমাধানের রাজনীতি, শুধু সংকট না, সংকট আইডেন্টিফাই করা বা চিহ্নিতকরণ এবং একই সাথে সমাধান তুলে ধরা, সমাধানের পথ তুলে ধরে আপনাদের এই 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 সব যে কথা, এই আলোচনা অর্থাৎ 71 মুখোমুখি অনুষ্ঠানে আপনারা বললেন, সেটি আমাদের দর্শক যারা, আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বলবো না যে শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ গড়ব, আমরা বলবো না যে আমরা এটাকে একটা ইসলামী রাষ্ট্র করব, আমরা বলবো না যে এটা একটা মানে ওই লেনিনের মতাদর্শের ভিত্তিতে একটা কাল্পনিক রাষ্ট্র করব। আমরা বলবো আমাদের যে রাষ্ট্রটা হবে সেখানে স্বাস্থ্য ব্যবস্থা এই হবে, মানে বাস্তবসম্মত সমাধান, মানে আমাদের যে সংকট এবং সেই সংকটের সমাধান কি, সেটি সেই রাজনীতি করবে এবি পার্টি আগামী নির্বাচনে। আমার জনগণের চাহিদা তো হচ্ছে সে কম দামে খাবার খেতে চায়, আমার জনগণ হচ্ছে মেধার ভিত্তিতে সে পরীক্ষা অংশগ্রহণ করতে চায় এবং মেধার ভিত্তিতে সে নিয়োগ পেতে চায়, কোনো কোটার মাধ্যমে নয়। প্রপোজালটাকে আমরা পলিটিক্যাল আশা করি যে অল্প সময়ের মধ্যে নির্বাচনের ইশতেহারের মধ্যে এবি পার্টির যেমন তার লক্ষ্য উদ্দেশ্য এই দেশবাসী, বিশেষ করে জাতি, আমরা বাংলাদেশি মানুষ যারা আছে যারা জানতে পারবেন, এই গণমাধ্যমের মাধ্যমে সেটা জানাবেন আপনারা। একই রকমভাবে জাতীয় নাগরিক কমিটির কি নামে রাজনৈতিক দল হয়, গঠন হয়, সেটিও আমরা জানতে পারবো। এবং আপনারা নিবন্ধন ঠিকমতো পাচ্ছেন কিনা, আসলেও পাবেন কিনা, সেটি একটি বড় প্রশ্ন আছে। প্রার্থী পাবেন কিনা এবং কতটুকু জনসমর্থন পাবেন শেষ পর্যন্ত। নির্বাচন তো একটি অনেক বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঠিক সংসদে অথবা যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেখানে আপনারা কতটুকু অবস্থান নিতে পারবেন বাংলাদেশের মানুষের জন্য, যে বৈষম্যের জন্য আন্দোলন করেছিলেন আপনাদের সহকর্মীরা, আপনাদের সতীর্থরা, যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করে এই বিজয়ের মাসে যারা শহীদ হয়েছেন এবং একই সাথে 1971 সালে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছিলেন, আহত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে দর্শক 71 মুখোমুখি অনুষ্ঠান আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।